আল্লাহর আদেশ করেছেন যে এক, তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, সূরা বনী ইসরাইল না। দুই, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, তোমার জীবন দশায় তাদের একজন অন অন উফ তবুও তাদের ব্যবহারে উহ আহ করো না, তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না, তাদের সাথে আদবের সাথে কথা বলো। 24, শ্রদ্ধা ভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়া মমতা আগলে রাখো এবং সবসময় তাদের জন্য দোয়া করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাদেরকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেই রূপ ও করুণা বর্ষণ করো। হে মানুষ, তোমাদের অন্তরে অন্তরে ক আছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানে। যদি তোমরা সংকর্মশীল হও তবে তিনি তোমাদের ভুলগুলোকে ক্ষমা করবেন। নিশ্চয়ই যারা ভুল করার পর সচেতন হয় এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে তাদের প্রতি আল্লাহ অতি ক্ষমাশীল। 3, আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হকও আদায় করবে। 4, তোমরা সম্পত্তির অপচয় করবে না, নিশ্চয়ই অপচয়কারীকে শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত আকৃষ্ট। 5, নিজের প্রতিপালককে অনুগ্রহ সম্পদ ও অনুসরণ ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে অথচ নিজের অভাবগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো প্রতাপশীল সাহায্য করতে না পারো তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো, শুধু উপদেশ দিও। অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হইও না, আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্ত হস্তে তোমরা দান করবে। সামর্থ্য ও সীমা ছাড়িয়ে যেও না, যদি করো তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হবে। মনে রাখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন, যাকে ইচ্ছে সীমিত জীবন উপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সবকিছু দেখেন। 7, তোমরা দরিদ্রর ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না, তোমাদেরও তোমাদের সন্তানের রিজিক দাতার আমি জীবনোপকরণ আমি দিয়ে থাকি, নিশ্চয়ই সন্তান ও শ্রবণ হত্যা মহাপাপ। 8, তোমরা জেনার বেবিচার পরকীয়া বা অবৈধ যৌনচারের কাছেও যেও না, এটা অশ্লীল ও জঘন্য পাপাচার নয়। ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না, কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে কিসাস ন্যায় সংঘর্ষ বদলা দাবি করার অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। আর মনে রেখো, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে তো আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা হয়েছে। 10, উন্নয়নের লক্ষ্য ছাড়া এমনিতেই সম্পত্তির কাছেও যাবে না, এতিম ও প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সমতিক্রমের সম্পত্তিকে কাজে লাগাতে পারো। 11, সূরা বনী ইসরাইল, রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 12, ওজনে কখনো কম দেবে না, জীবনে যে কোনো ধরনের লেনদেন হোক না কেন সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে, এতে তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণয় বয়ে আনবে। 13, যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনো, কথার আন্দাজ ও অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না। মহাবিচার দিবসে তোমার কান ও চোখ মনকে জবাবদিহিতার জন্য ডাকা হবে। 14, দণ্ড ভয়ে বক্ষ ও শিব করে মাটিতে বা ফেলবে না, তুমি তোমার পদভাবে অল টাইম পাবে না, উচ্চারণ পরিবর্তন অতিক্রম করতে অর্থাৎ চলাচলের বিনিময়ে হবে। এই 14 আদেশের মধ্যে যে পাপাচার করতে নিষেধ করা হয়েছে তা তোমার প্রতিপালকের কাছে অতি ঘৃণ্য।